তানহার চাচা এবার নিজেই বুঝছে যে গ্রামের সবাইকে ভয় দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত রূপনগর নাটকের 19তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মারুফের গ্রামে আসার ঘটনাটি এবার গ্রামের সবাই জেনে ফেলবে, অর্থাৎ ব্যাপারটি ভাইরাল হয়ে যাবে। আর অন্যদিকে তানহার চাচাকে দেখা যাবে সে সাথে জুলহাসকে ডাক দিবে এবং জুলহাসকে সব কিছু খুলে বলবে এবং জুলহাস একটু ভয় পাবে। জুলহাস বলবে, আমার কেমন জানি একটু ভূত ভূত ভয় হচ্ছে। তখন তানহার চাচা বলবে, তুই একদম ঠিক কথাই বলেছিস, আজকে গ্রামের মধ্যে ভূত নামবে এবং ভূত নেমে গ্রামের সবাইকে আতঙ্কিত করে ফেলবে এবং আমি জানি না এই ভূতই হয়তো মারুফের 12টা বাজিয়ে দেয় কিনা। এই বলে তানহার চাচাকে দেখা যাবে সেবার নিজেই বুঝছে যে মারুফ এবং মারুফের লোকরা যে তানহাকে উঠিয়ে আনতে আসবে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়াবে এবং তানহার চাচাকে দেখে মারুফ ও মারুফের লোকরা অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং এক পর্যায়ে তারা ওখান থেকে দৌড়ে পালাবে। আর অন্যদিকে তানহাকে দেখা যাবে সে পুরোটাই বিন্দাস অবস্থায় থাকবে। তখন তানহার বড় বোন দৌড়ে আসবে। তানহার বড় বোন বলবে, তানহা কী খবর, কোনো খবর শুনছিস? আমরা শুনলাম মারুফ নাকি তোকে উঠিয়ে নেবার জন্য গ্রামের দিকে আসছে। আর এই কথা শুনে তানহা রেগে যাবে। তানহা বলবে, আমি হচ্ছি আজমল চেয়ারম্যানের একমাত্র ছোট মেয়ে, আমার ক্ষতি করবার সাহস এই গ্রামের কোনো মানুষেরই নেই। মারুফ কেন, আর 10টা মারুফ আসলেও ও আমাকে এই গ্রাম থেকে উঠিয়ে নেবার সাহস নেই। এই বলে তানহাকে দেখা যাবে সে পুরা বিন্দাস মুডে থাকবে এবং মনে মনে শুধু নয়ন ভাইকে ভাববে, কারণ সেদিন যে নয়ন ভাই তানহাকে বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে এই ব্যাপারটা তানহা কিছুতেই ভুলতে পারবে না। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে রূপনগর নাটকের 19তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।